কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হল প্রলয় উল্লাস। এই কাব্যগ্রন্থটি ১৯২২ সালে প্রকাশিত হয়। দারুণ। অগ্নিবীণা কাব্যে মোট কতটি কবিতা আছে? অগ্নিবীণা কাব্যে মোট ১২টি কবিতা রয়েছে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? প্রদত্ত অপশনগুলোর মধ্যে নিমরাজি শব্দে বিদেশি উপসর্গ ফার্সির নিম ব্যবহৃত হয়েছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, এই অমর গানটির রচয়িতা কে? আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা হলেন আব্দুল গাফফার চৌধুরী। এই গানটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মরণে রচিত। গানটির সুরকার আলতাফ মাহমুদ, যিনি বর্তমানে এই গানটির সুরকার হিসেবে পরিচিত। তিনি সৎ, তাই সকলেই তাকে শ্রদ্ধা করে। এ বাক্যে তাই কোন প্রকার অব্যয়? এই বাক্যে তাই একটি সংযোজক অব্যয়। আচ্ছা, আমি আপনাকে জানাতে চাই, অনেকে ব্যাকরণ প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য অসংখ্য অনুরোধ পাচ্ছি, তাই একটু চেষ্টা করছি। তিনি সৎ, তাই সকলেই তাকে শ্রদ্ধা করে বাক্যে তাই হল সংযোজক অব্যয়। এই অব্যয়টি দুটি খণ্ডবাক্যকে তিনি সৎ এবং সকলেই তাকে শ্রদ্ধা করে যুক্ত করেছে এবং প্রথম খণ্ডবাক্যের কারণের ফলস্বরূপ দ্বিতীয় খণ্ডবাক্যের বিষয়টি প্রকাশ করেছে। বাঘে মহিষে একঘাটে জল খায়, এ বাক্যে বাঘে মহিষে কোন ধরনের কর্তা? বাঘে মহিষে একঘাটে জল খায় বাক্যে বাঘে মহিষে হল ব্যতিহার কর্তা, কারণ এখানে দুটি কর্তা বাঘে এবং মহিষে একত্রে একই ধরনের কাজ জল খাওয়া সম্পন্ন করছে। ব্যতিহার কর্তা, যখন বাক্যের দুটি কর্তা একই ধরনের কাজ একসাথে করে তখন তাদের ব্যতিহার কর্তা বলা হয়। উদাহরণ, রাজায় রাজায় লড়াই, উলুক ঘাড়ার প্রালন্ত। এখানে রাজায় রাজায় এবং উলুক ঘাড়া দুটি ব্যতিহার কর্তা। শিক্ষার্থীবৃন্দ, আমাদের ব্যাখ্যাগুলো যদি সব ভিডিওতে দেয়া হলে কেমন হয় কমেন্টে মতামত জানাবেন। চলে মুসাফির কবি জসিমউদ্দিনের কোন শ্রেণীর সাহিত্য রচনা? চলে মুসাফির কবি জসিমউদ্দিনের একটি ভ্রমণ কাহিনীমূলক রচনা। এটি শিশু সারল্য নিয়ে লেখা একটি ভ্রমণ কাহিনী এবং এতে জার্মানির বিভিন্ন শহরের বর্ণনা রয়েছে। এটির প্রকাশকাল হল ১৯৬৬ সাল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীন ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন ছিল ২ নম্বর সেক্টরের অধীন একটি স্বতন্ত্র গেরিলা দল। এটি মূলত গণবাহিনীর অংশ ছিল এবং এর সদস্যরা ভারতের মেলাঘর প্রশিক্ষণ ক্যাম্পে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন। আরও কিছু তথ্য দিতে চাই। সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এটিএম হায়দারের নেতৃত্বে এটি পরিচালিত হতো। এইটুকু সবাই নোট করে রাখতে পারো। দারুণ বলেছেন। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করলে দেখবেন সম্প্রতি বিভিন্ন পরীক্ষায় কিন্তু নতুন নতুন প্রশ্ন দেখা যাচ্ছে। বাঙ্গালাহ নামের প্রচলন কে করেন? সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ ১৩৫২ সালে তিনি এই ৩টি অঞ্চলকে একত্রিত করে একটি স্বাধীন সুলতানি রাজ্য প্রতিষ্ঠা করেন এবং নিজেকে শাহ-ই বাঙ্গালাহু উপাধি দেন। আচ্ছা, শিক্ষার্থীবৃন্দ আমাদের ভিডিওগুলো চালু করে মনোযোগ দিয়ে শুনবেন। আশা করছি অনেক আনকমন প্রশ্ন এবং উত্তর সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। এবং পরের প্রশ্ন, ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতি প্রদানকারী পৃথিবীর প্রথম দেশ কোনটি? ক্রিপ্টোকারেন্সিকে বিটকয়েনকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ এল সালভেদর। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী আধুনিক তুরস্কে অবস্থিত। মানুষের চোখের শ্বেতমণ্ডলের সামনের অংশের নাম কি? মানুষের চোখের শ্বেতমণ্ডলের সামনের অংশের নাম কর্নিয়া। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র? মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোট গল্পের চরিত্র। গল্পটি ১৯০৩ সালে সাধনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এটি পরবর্তীতে রবীন্দ্রনাথের বিখ্যাত ছোট গল্প সংকলন গল্পগুচ্ছের প্রথম খণ্ডে স্থান পায়, যা ১৯১৪ সালে প্রকাশিত হয়েছিল। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র হল ইন্দ্রনাথ। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা রচয়িতা কে? মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষার রচয়িতা অতুল প্রসাদ সেন। বাংলাদেশী সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল তাজিংডং। তাজিংডংয়ের উচ্চতা সরকারিভাবে ১২৮০ মিটার বা ৪,২০০ ফুট। বান্দরবন জেলার থানচি উপজেলায় অবস্থিত।
সংক্ষিপ্ত তথ্য যুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। এবার বলুন তো, বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন। আরও কিছু তথ্য বলি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন। এটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত এবং স্থানীয়ভাবে এটি নারকেল জিঞ্জিনের নামেও পরিচিত। অবস্থান: এটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত এবং মিয়ানমার উপকূল থেকে মাত্র 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। আয়তন: দ্বীপটির আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার। সুন্দর বলেছেন। আমি আরও একটু যুক্ত করতে চাই। সেন্ট মার্টিনে প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে এটি নারিকেল জিঞ্জিরা, দারুচিনি দ্বীপ বা দেড়দিউসা দ্বীপ নামেও পরিচিত। আচ্ছা, পরবর্তী প্রশ্নের উত্তর দিন। বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত? বাগদাদ টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। বাগদাদ টাইগ্রিস নদী বা দজলা নদীর তীরে অবস্থিত। এটি ইরাকের রাজধানী এবং এই নদীর তীরে অবস্থিত শহরটি মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। নাম: এই নদীটি ঐতিহাসিকভাবে দজলা নামেও পরিচিত ছিল। অবস্থান: মধ্য ইরাকে টাইগ্রিস নদীর তীরে শহরটি অবস্থিত। ঐতিহাসিক গুরুত্ব: 800 শতকে আব্বাসীয় খিলাফতের আমলে এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি? মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা গাজী মিয়ার বস্তানি। বাংলাদেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় কত সালে? বাংলাদেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় 1979 সালে। শব্দের গতি সবচেয়ে কোন মাধ্যমে বেশি? শব্দের গতি সবচেয়ে কঠিন মাধ্যমে বেশি। ভূমিকম্প পরিমাপ করা যন্ত্র কোনটি? ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম সিসমোমিটার। খণ্ডিত শব্দটি নির্দেশ করুন। খণ্ডিত শব্দটি ফোন। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। কালকুট কোন লেখকের ছদ্মনাম? এই প্রশ্নের উত্তরটি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন। জি, আপনার সাথে আমিও একমত। আবার আসব অন্য কোনো ভিডিও নিয়ে।